আজ বানাচ্ছি বাসন্তী পোলাও। বাঙালিদের অতি পছন্দের একটি খাবার এটি, আর আমার তো খুবই পছন্দের। বাসন্তী পোলাও কীভাবে ঝরঝরে ও সুস্বাদু বানাবে তার জন্য সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে শেয়ার করছি। তো পুরো সম্পূর্ণটাই নিরামিষ একটি রেসিপি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, সেই মেজারমেন্টেই জলটা দেবো পরে। তো চালটাকে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তবে খুব প্রেস করব না, তাহলে চালগুলো কিন্তু ভেঙে যাবে। তারপরে আমি এখানে ঘরে বানানো ঘি ইউজ করছি। আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করব না পোলাওয়ের কালার আনার জন্য। চালের সম্পূর্ণ জলটা খুব ভালোভাবে ফেলে দিয়েছি, আর এরকম একটা থালার মধ্যে চালটাকে ছড়িয়ে দিয়েছি, যাতে চালের মধ্যে একটুও জল না থাকে, তাহলে কিন্তু ঝরঝরে জিনিসটা আসে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা আর ওই হলুদ মেশানো ঘিটা। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর সামান্য লবণ দিয়েছি। এবার এটাকে খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। খুব প্রেস করে করে মেশাবো না, কারণ তাহলে চালটা ভেঙে যাবে, আর চাল ভেঙে গেলে কিন্তু পোলাওটা ভালো লাগবে না। এখানে স্পিডটা বাড়িয়েছিলাম ভিডিওর, কিন্তু খুব হালকা হাতে মেশাতে হবে। তারপর এটাকে এই অবস্থাতেই খানিকক্ষণ রেখে দিলাম রেস্টে। আর আমি এখানে নিজেকেও একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো এরকম একটা বড় সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি গরম করে নিয়েছি। তোমরা চাইলে সামান্য সাদা তেলের সঙ্গেও ঘি মিশিয়ে করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আস্তে আস্তে ওই চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে কিন্তু যখন দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে, যাতে খুব ভালোভাবে চালটা ঘিয়ের মধ্যে ভাজা হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। কোনো রকম ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। আর আমি এখানে 3 কাপ চাল ইউজ করেছি, তাই 6 কাপ জল দিয়েছি। 6 কাপের একটু কম জল দিয়েছি। পোলাওয়ে চালের দ্বিগুণ পরিমাণ জল দিতে হয়। যদি 2 কাপ চাল হয় তাহলে 4 কাপ জল হবে, সেই অনুপাতে জলটা দিও। তারপরে এটাকে 10 মিনিট হাই ফ্লেমেই বসিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। তোমরা যদি চিনি না খাও, মিষ্টি পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাহলে তোমরা চিনিটা ইগনোর করতে পারো। তারপরে আরও 10 মিনিট লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। দেখো চালের জলটা অনেকটাই শুকিয়ে এসছে, তবে নেড়ে চেড়ে বারবার দেখতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তারপর দেখো অনেকটাই জলটা শুকনো হয়ে গেছে। আবারও একবার ভালো ঢাকনিটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চালের জল কিন্তু এখনও পুরোপুরি শুকনো হয়নি। আবার নাড়াচাড়া করে আবারও 10 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবো, যাতে চালের যে জলটা আছে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো এখানে চালের জল পুরোটাই অ্যাবজর্ব হয়ে গেছে। আর পোলাও সবসময় চেষ্টা করবে পোলাও হওয়ার অন্তত 1-1.5 ঘন্টা পরে খাওয়ার, তাতে পোলাওটা খুব ঝরঝরে হয়। তারপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে সম্পূর্ণটাই বাড়িতে বানানো ঘি ইউজ করেছি। তোমরা যদি বাড়িতে কীভাবে ঘি বানাতে হয় সেই রেসিপিটা জানতে চাও, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। তো এখানে পোলাওয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। এটাতে কিন্তু পোলাওয়ের কালার খুবই সুন্দর হয়। আমি যেভাবে ঠিক দেখালাম সেইভাবে যদি তোমরা করো, তাতে পোলাওয়ের কালারটা খুবই ভালো আসবে। আর আমি কিন্তু এখানে কোনো সাদা তেলও ইউজ করিনি, সম্পূর্ণটা ঘিয়েই বানিয়েছি। তোমরা চাইলে সাদা তেল আর ঘি মিশিয়ে করতে পারো। পোলাওটা নামানোর আগে ঘি মিশিয়ে নিয়েছি, আর পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর কালার এসছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই পোলাওয়ের সঙ্গে কাশ্মীরি আলুর দম, শাহী পনির বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, আবার একটা নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।